একটা আধান আছে প্লাস কিউ আধান, এটা কত, এটা কি আছে প্লাস কিউ আধান, যার মান কত 10 কুলম্ব। 10 কুলম্ব। সেই আধান থেকে 2 মিটার দূরত্বে একটা বিন্দু ধরলাম আমি পি বিন্দু, ঠিক আছে। বলছে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে। আজকের দিনের প্রথম অঙ্ক, এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে। সূত্র কি, সূত্র কি, কে কিউ বাই আর স্কয়ার। কে এর মান কত, এসআই তো দেওয়া আছে, তো এখানে এখানে আধানের মান কিসে দেওয়া আছে, তার জন্য দেখো এই দূরত্ব দেওয়া আছে এসআই। তাহলে কে এর মানটা বসাবো কিসে, 9 × 10⁹ ইন্টু কিউর মান কত দেওয়া আছে এটা 10 বাই আর স্কয়ার মানে 2 স্কয়ার। সহজ হয়ে গেছে। এটা 10⁻10 4.5 না সরি 4.5 হবে না, এটা 4 থেকে 9 কে 4 দিয়ে ভাগ করতে হবে, তো 2.25 হবে না, 2.25 ইন্টু 10⁻10 একক কি হবে নিউটন উপরে, হ্যাঁ নিউটন পার কুলম্ব, ঠিক। সহজ অঙ্ক, ব্যাস বুঝে দিচ্ছি আমি। চল তো খাতা বের কর, খাতা লাগবে। আজকের দিনে আমাদের প্রথম টপিক তড়িৎ বিভব, ঠিক আছে। মাল রেডি, আলো জ্বলছে। তড়িৎ বিভব লেখো বা ইলেকট্রিক পোটেনশিয়াল। আজকের দিনে আমাদের প্রথম টপিক তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তড়িৎ ক্ষেত্র শেষ করেছি মোটামুটি শেষ ওটা, ঠিক আছে। যা শিখিয়েছি তোমাদের অনেক, বইতে হাফ নেই। হ্যাঁ, ইলেকট্রিক পোটেনশিয়াল দেখো, তোমার বইটা কই গো বাবু, ইলেকট্রিক পোটেনশিয়াল এই তো পেয়েছো। আচ্ছা, আগের দিন আমরা পড়ছিলাম তড়িৎ ক্ষেত্র, তাই তো। ভাবো এই যে একটা আধান আছে প্লাস আধান, তাহলে এর তড়িৎ ক্ষেত্র কেমন আঁকি আমরা, আধান থেকে বাইরের দিকে এরকম আঁকি। তো একটা প্লাস আধানের তড়িৎ ক্ষেত্র কেমন আঁকবো আমরা, তড়িৎ বলরেখার সাহায্যে একটা প্লাস আধানের বা একটা ধনাত্মক আধানের তড়িৎ ক্ষেত্র কেমন হবে আঁকি, যে তড়িৎ বলরেখাগুলো আধান থেকে বাইরের দিকে ছড়িয়ে থাকে, ঠিক আছে। বলছে আমরা এরকম আঁকবো না, আমরা এরকম আঁকবো না। কেমন আঁকবো, প্লাস কিউ আধান থেকে শুরু হলো অসীম পর্যন্ত বিস্তৃত হয়েছে। বলছে আমরা এরকম আঁকবো না। তড়িৎ ক্ষেত্রটাকে, এটা কি তড়িৎ ক্ষেত্র, কেমন আঁকবো তড়িৎ ক্ষেত্রটাকে, এইরকম জাস্ট রেখা দ্বারা আমরা তড়িৎ ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করবো। কেমন রিপ্রেজেন্ট করবো, মানে এইটাই বোঝাচ্ছে এখানটা। হ্যাঁ, মানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এদিকে এরকম এরকম, ঠিক আছে। এইটাকে আমি মডিফাই করে আঁকলাম এইভাবে। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তোমাদের প্রশ্ন বললো ওকে, তোমাদের প্রশ্ন বলছি। এবার আমি একটা প্রশ্ন বলছি, এই বিন্দুতে এই এ বিন্দু, এই বিন্দুতে তড়িৎ বিভবের মান কত। মানে এখানে একটা বিন্দু আছে ভাবো, বা এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা ভাবলাম এখানটায় আছে, মানে এইটা এখানটা। বুঝতে পারছো কি বলছি, বলছি এ বিন্দুতে তড়িৎ বিভব কত, এ বিন্দুর তড়িৎ বিভব কত। এই যে এ বিন্দুটা কার মধ্যে রেখেছি আমি, এই বিন্দুটা কোথায় নিয়েছি আমি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু নিয়েছি, এ বিন্দু তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু এ। সেই বলছে এই এ বিন্দু তড়িৎ বিভব কত বলা হচ্ছে। মনে রাখবে তোমরা সবাই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুর বিভবকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি না। কি বলছি আমি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুর বিভবকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি না। কি করতে পারি আমরা, যদি দুটো বিন্দু থাকে তবে আমরা একটা জিনিস পরিমাপ করতে পারি। তবে বাচ্চারা আমরা একটা জিনিস পরিমাপ করতে পারি, যদি দুটো বিন্দু ধরি আমরা, তাহলে সেই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করতে পারি। কি বলছি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু আছে এ,
সেই বিন্দুর বিভব পার্থক্য কত হবে, বিভব কত হবে, বিভব তা আমরা সরাসরি পরিমাপ করতে পারি না। তবে কি করতে পারি, যদি দুটো বিন্দু নেই, যদি বলা হয় তখন এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে তড়িৎ বিভবটা কত, তড়িৎ বিভব পার্থক্য কত, সেটা পরিমাপ করতে পারি। কি করে পরিমাপ করবো, আগে লেখো যেটা বলছি, লেখো লেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে, যেটা বললাম লেখো, যেটা বলছি লেখো, চলো তড়িৎ ক্ষেত্রের মধ্যে সবাইকে জানি ভেরি গুড মর্নিং, সুপ্রভাত, ঠিক আছে, ওকে। যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুতে বা কোন বিন্দুর, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুর তড়িৎ বিভবকে আমরা, তড়িৎ বিভবকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি না। করতে পারি না, ওকে। তবে 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 যেটা বললাম আমি তোমাদের বাচ্চালো, তবে তবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, আলাদা করে লিখছি আমি, তবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি বিন্দু এ এবং বি ধরলে সেই দুটি বিন্দুর, কি বলছি বা ক্লিয়ার হচ্ছে এবার, সেই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আমরা পরিমাপ করতে পারি। তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুর বিভবকে আমরা সরাসরি পরিমাপ করতে পারি না, তবে যদি দুটো বিন্দু রাখি, যদি আমরা তবে দুটি বিন্দু রাখি, তাহলে সেই দুটো বিন্দুর বিভব পার্থক্যকে আমরা পরিমাপ করতে পারি। ক্লিয়ার, বিভব পার্থক্যের সঙ্গে এবার হেডিং করো বিভব পার্থক্য। এবার সঙ্গে লেখো বিভব পার্থক্য, বিভব পার্থক্য হেডিং দাও, বিভব পার্থক্য বা তড়িৎ বিভব পার্থক্য লেখো, তড়িৎ বিভব পার্থক্য। তড়িৎ বিভব পার্থক্য কি করবো আমরা, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করবো। তো কি করে নির্ণয় করবো বিভব পার্থক্য, কি করে নির্ণয় করবো, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আমরা কি করে নির্ণয় করবো, কি করবো আমরা, এখানে এ বিন্দুতে একটা এ রাখো, একক ধন্যা, এটা পজিটিভ চার্জ নিয়ে আসো, রাখো, কি রাখো, পজিটিভ টেস্ট চার্জ, পরীক্ষামূলক চার্জ রাখো। এ বিন্দুতে একটা কি রাখলে, পরীক্ষামূলক চার্জ রাখো। এ বিন্দুতে রেখে এই আধানকে এ থেকে বি তে আনতে বাহ্যিক বলের প্রভাবে, কোন বলের প্রভাবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এইদিকে, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ এইদিকে, আমি এখান থেকে এখানে যদি কোনো প্লাস ধনাত্মক আধান রাখি, আমরা যদি এখানে কোনো প্লাস ধনাত্মক আধান রাখি, সে চাইবে কি কোন দিকে যেতে, স্থির তড়িৎ বলের যেদিকে অভিমুখ। আমি এখানে কোনো আধান রাখি প্লাস কিউ আধান, এই প্লাস কিউ আধানটা একে কি করবে, বাইরের দিকে বল অনুভূত, তাহলে আধানটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, বাইরের দিকে। আমি চাইছি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আধানকে নিয়ে আসতে, এ বিন্দু থেকে বি বিন্দুতে আধানকে, তাহলে আমাকে কোন বল, বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে, বাইরে থেকে বল, এই বলের বিরুদ্ধে আমাকে বল প্রয়োগ করে নিয়ে যেতে হবে, ধীরে ধীরে করে নিয়ে যেতে হবে। কেমন নিয়ে যেতে হবে, ধীরে ধীরে, বিনা ত্বরণে। তখন যে কার্য করতে হবে, দেখো একটা এখান থেকে আমি প্লাস কিউ আধানকে আমি বল প্রয়োগ করে এদিকে নিয়ে আসছি, বল প্রয়োগ করছি, তার ফলে এখানে এখানে আধানটার কি হচ্ছে, সরণ হচ্ছে। তোমরা 9-এ পড়েছো, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং যদি বস্তুর সরণ হয়, তাহলে বলবো আমরা ওই বল আর সরণের গুণফলটিকে কি বলা হচ্ছিল, কার্য। তাহলে এখানে কার্য হচ্ছে, এখানে আমরা একটা বস্তুকে, একটা ধনাত্মক আধানকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে কি করতে হবে, কার্য করতে হবে। সেই কার্যটাই কি হবে, ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, ওই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা লিখো, সংজ্ঞাটা কি লিখবো আমরা, একটু ভালো করে গুছিয়ে লিখবো, গুছিয়ে লিখবো সংজ্ঞাটা, যে বাহ্যিক বলের প্রভাবে, বাহ্যিক বলের প্রভাবে কোনো একক ধনাত্মক আধানকে, কোনো
একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলবো সেই দুটি তড়িৎ ক্ষেত্রে সেই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। কি বলছি, আবার বলছি তোমাদের, তড়িৎ ক্ষেত্রে বাহ্যিক বলের প্রভাবে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত যে কোনো একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কি করতে হয়, কার্য করতে হয়, যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলবো আমরা সেই দুটো বিন্দুর বিভব পার্থক্য। দেখো বলছে বাহ্যিক বলের প্রভাবে, বাহ্যিক বল কেন বলছে বুঝতে পারছো? বাহ্যিক বলের প্রভাবে, তাহলে এখানে কিউ মনে করো, ধরে নাও এই কিউ নট প্লাস কিউ নট আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে কার্য করছে, মনে করো ধরো ডব্লিউ, ধরো কার্য করছে ডব্লিউ। ধরো লেখা কি দেখা যাচ্ছে ভাই নিচে? এখান থেকে দেখা যাচ্ছে না? আমি এখানে করছি। আচ্ছা ঠিক আছে, পরে নামাচ্ছি, এটা মুছে দিচ্ছি আমি। এখানে দেখো, যাই হোক এখানে দেখো, ধরো 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 বাচ্চা লোক, ধরো এখানে প্লাস কিউ নট আধানকে, কোন আধানটাকে, এই প্লাস কিউ নট আধানটিকে এ থেকে বি তে নিয়ে যেতে ডব্লিউ কার্য করতে হয়, ডব্লিউ কার্য করতে হবে। ক্লিয়ার? ধরে নাও প্লাস কিউ নট আধানকে, নিচে লিখবে তোমরা এটা, প্লাস কিউ নট আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে কার্য করতে হয় কত, ডব্লিউ। ওকে, সংজ্ঞায় কি বলছি তোমাকে, কোন আধান নিয়ে যেতে হবে, একক ধনাত্মক আধান নিয়ে যেতে হবে, প্লাস কিউ নট আধান নয়, একক ধনাত্মক। আমি নিয়ে গেছি কোন আধান, প্লাস কিউ নট আধানকে। সংজ্ঞায় বলছে কি, একক ধনাত্মক আধানকে। একক ধনাত্মক আধান মানে একক ধনাত্মক আধানকে এ থেকে বি তে নিয়ে যেতে কার্য করতে হবে ডব্লিউ বাই কিউ নট। ঠিক আছে? তাহলে এই একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হচ্ছে সেটা কি, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। ক্লিয়ার? এইটাই হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। কিভাবে লিখবো আমরা, কোথা থেকে কোথায় আসছে, আধানটা এ থেকে আসছে কোথায়, বি তে, তাহলে বিভব পার্থক্য কেমন লিখবো, ভি বিন্দুর বিভব মাইনাস এ বিন্দুর বিভব, ভি বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব, ভি বি দিতাম, কি দিলাম নাম, এ বিন্দুর বিভব ভি এ নাম দিলাম। তাহলে এইটা সমান কি হবে, কার্য বাই আধান। এইটা হচ্ছে কি, আমরা তার মানে আমরা বুঝতে পারছি কোন একটা বিন্দুর বিভব নির্ণয় করতে পারি না আমরা, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুর বিভব আমরা সরাসরি পরিমাপ করতে পারি না। কি করতে পারি আমরা, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করতে পারি, দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করতে পারি। কি করে পরিমাপ করবো, ওই দুটো বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু থেকে একক ধনাত্মক আধানকে অপর বিন্দুতে নিয়ে আসো, যে কোনো একটা বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসো, তাহলে সেটার যে কার্য করবে সেই কার্যকে আমরা বলবো কি, ওই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তাই এখানে বিভব পার্থক্য ডেল্টা ভি দিতে পারো, কি দিতে পারো এটাকে, ডেল্টা ভি। পার্থক্য বোঝালে কি বলেছিলাম আমি, পার্থক্য বোঝালে সে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা ভি সমান ডব্লিউ বাই কিউ নট। এটা তোমার বিভব পার্থক্য, এটা কি তোমার বিভব পার্থক্য। আচ্ছা আমাকে বলো, আমরা কি কোনো কারণে এই বি বিন্দুর বিভবটা বের করতে পারি না, শুধুমাত্র যদি কোনো কারণে এ বিন্দুর বিভবটা আমরা যদি জিরো ধরি, কোনো কারণে আমরা যদি এমন একটা কন্ডিশন আসবে, মনে করো এমন একটা জায়গা থেকে আমি আধানটাকে পাঠাচ্ছি, মনে করো এ বিন্দু থেকে পাঠাচ্ছি বিতে, তাই জন্য হচ্ছে ভি বি মাইনাস ভি এ। এবার বলছি কোনো কারণে যদি এই এ বিন্দুর বিভবটা কি হয়ে যায় জিরো, তাহলে আমরা কি পাবো, ভি বি সমান এ পেয়ে যাবো, তাহলে সেটা বি বিন্দুর বিভব পেয়ে যাবো। মানে এ বিন্দুটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে বিভব কি শূন্য ধরা হবে সেটা,
মানে এইটার বিভব যদি 0 হয় তাহলে আমরা কার বিভব পাবো? বি বিন্দুর বিভব পাবো। মানে আধানটাকে আমাকে প্রথমে নিয়ে এ বিন্দু থেকে যে নিয়ে যাচ্ছি আমরা, আধানটাকে কোন বিন্দু থেকে নিয়ে যাচ্ছি, তাহলে সেই বিন্দুর এমন একটা জায়গা থেকে আধানটাকে নিয়ে যেতে হবে যেখানে বিভব, সেই বিন্দুর বিভব 0 ধরা হয়। এটা বিজ্ঞানীরা ভাবে, কি বলা হচ্ছে, বিজ্ঞানীরা ভেবেছেন যে যদি কোনো একটা আধানকে আমরা অসীম দূরত্বে রাখি, কোথায় রাখি? ইনফিনিটিতে। কোথায়? সেই অসীম দূরত্বে যদি কোনো আধানকে রাখি, সেই বিন্দুতে, সেই অসীম দূরত্বে কোনো আধানের উপর মোট বিভব কত হয়? 0 ধরা হয়। যদি কোনো আধান অসীম দূরত্বে থাকে তখন তার বিভব কত হবে? 0। তাহলে আমি এখানটায় এ বিন্দুটাকে যদি আমি অসীম দূরত্বে রেখে দিই, তারপর সেই এ বিন্দু থেকে, সেই অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আধান আমি নিয়ে আসবো, তখন কি পাবো? ভিবি মাইনাস ভি ইনফিনিটি। ভি ইনফিনিটির মান কত? 0। তখন আমরা পেয়ে যাবো কি? বি বিন্দুর বিভব পেয়ে যাবো। সরাসরি প্রয়োগ করতে পারছি না, কিন্তু আমরা তুলনা করছি, কার সাপেক্ষে তুলনা করছি? এখানে এর সাপেক্ষে করছি। যদি আমরা পার্টিকুলারলি কোনো একটা বিন্দুর বিভব বের করতে চাই, তখন সেই বিন্দু অন্য একটা বিন্দুকে কোথায় ধরতে হবে? অসীমের সাপেক্ষে তুলনা করতে হবে। ক্লিয়ার? এটুকু হয়ে গেছে? তোলা হয়ে গেছে সবার? মুছে দিচ্ছি আমি আবার রাখছি, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? এই প্লাস কিউ আধান, কি আধান আছে এটা? প্লাস কিউ আধান। এখান থেকে একটা বিন্দু নিলাম আমি, কি বিন্দু এটা? আর দূরত্বে একটা বিন্দু নিলাম, পি বিন্দু। আমরা এই বিন্দুর বিভব বের করবো। কোন বিন্দুর বিভব বের করবো? পি বিন্দুর বিভব বের করতে চাইছি। পি বিন্দুর বিভব কত? বিভব পার্থক্য না, বিভব পার্থক্য হয় দুটো বিন্দুর, এটাও বিভব পার্থক্য, অসীমের সাপেক্ষে বিভব পার্থক্য। এটা কি করবো আমি? এখানটা এই বিন্দুর বিভব পার্থক্য বের করবো। কি করবো? একক ধনাত্মক আধানটাকে নিয়ে আসতে হবে কোথা থেকে? অসীম দূরত্ব থেকে। অসীমে এখানটা কিউ নট আধানটাকে রাখো, অসীমে রাখো। অসীমের চিহ্ন ইনফিনিটি। কি চিহ্ন এটা? এটা কি চিহ্ন? ইনফিনিটি। কি বুঝতে পারছো তোমরা সবাই? ক্লিয়ার? অসীমে আছে একটা বস্তু আধান, যখন অসীমে আছে বস্তুটা, আধানটা, বস্তুটা আধানটা, তখন তার বিভব কত ধরাচ্ছে? কত হচ্ছে? আমি এটা ধরে নিচ্ছি, বিজ্ঞানীরা ধরেছেন, ঠিক আছে? আমি না, বিজ্ঞানীরা ধরতে বলেছি, আমি ধরতে বলিনি। যখন আমি আধানটাকে রাখলাম, এটা হচ্ছে এ, মনে করো এটা বি বিন্দু, এটা কি এ বিন্দু। এ বিন্দুটাকে কোথায় নিয়ে চলে গেলাম আমরা? অসীমে। আর অসীমের বিভব কত? 0। তাহলে আমাকে এই আধানটাকে, কোন আধানটাকে পাচ্ছিল? এই প্লাস কিউ আধানটাকে আমাকে বাহ্যিক বল প্রয়োগ করে কোথায় নিয়ে আসতে হবে? পি বিন্দুতে নিয়ে আসতে হবে। এই প্লাস কিউ আধানটাকে, যেটা কোথায় আছে? অসীমে আছে। সেই আধানটাকে আমরা বাহ্যিক বল প্রয়োগ করে, এদিকে বাহ্যিক বল এফ এক্সটার্নাল প্রয়োগ করে, কি বল প্রয়োগ করে? এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে আমি প্রয়োগ করছি। এটা প্রয়োগ করে এখানে নিয়ে আসতে যে কার্য করবে, দেখো এদিকে আসছে মানে কি? বল প্রয়োগ করে নিয়ে আসছি, ফলে আধানেরও কি হচ্ছে? সরণ হচ্ছে। তার মানে কি? আমি কার্য করছি, বল এখানে কি করছে? কার্য করছে। সেই কার্যটাই কি হবে? বি বিন্দুর বিভব। বি বিন্দুর বিভব বলছে পি বিন্দুর বিভব কত এখানটায়? আমি দেখো ইকুয়েশনটা আমি তোমাদের অ্যাকচুয়াল সূত্রটা কি হবে পরে বলছি আমি। তাহলে এখানটায় পি বিন্দুর বিভব কি হবে লিখবো আমরা? ভিবি কোথায় নিয়ে আসছি? বি বিন্দুতে নিয়ে আসছি। ভিবি মাইনাস ভি ইনফিনিটি। এটা হচ্ছে বি বিন্দু আর অসীমের মধ্যে বিভব পার্থক্য। বি বিন্দু আর অসীমের মাধ্যমে বিভব পার্থক্য। এটাও বিভব পার্থক্য বের করছি আমরা, বিভব পার্থক্যই বের করছি। কি বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে তো? তাহলে কত হবে? কত কার্য করবো? ধরলাম কত কার্য করছি? ডব্লিউ কার্য। আধারকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছি আমি? ইনফিনিটি থেকে বি বিন্দুতে, ইনফিনিটি থেকে বি বিন্দুতে নিয়ে আসতে যে কার্য, ইনফিনিটি থেকে বি বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করছি, বাই একটাই করেছি কি থাকে? কিউ নট আধান। ক্লিয়ার? একটু আগে জেনেছি আমরা এই বিন্দুর বিভব কত, অসীমের বিভব কত? 0। তাহলে আমরা বি বিন্দুর বিভব কত পাচ্ছি? বলছি এটাও তুলনামূলক মান, এটাও বিভব পার্থক্য, কিন্তু এখানে যে কোনো বিন্দুর বিভব বের করছি
এটাও বিভব পার্থক্য। কার সাপেক্ষে বিভব পার্থক্য? অসীমের সাপেক্ষে। অসীমের বিভব সবসময় মনে রাখবে, এটা অসীমের তড়িৎ বিভব কত হয়? 0 হয়। ওকে, চলো ক্লিয়ার। সংখ্যাটা দেখা যাক, সংখ্যাটা দেখি, সংখ্যাটা লিখি, আরো ইকুয়েশনটা আরো ফাইনালি বের করবো আমি, পারফেক্ট ইকুয়েশন বের করবো আগের মতোই। কি সমান কি ছিল? কোন বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত ছিল? কোন বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত ছিল? কে কিউ বাই আর এর স্কয়ার। এরকম একটা ইকুয়েশন আসবে, এরও আসবে। সংখ্যা কি লিখবো আমরা? দেখে দেখে সংখ্যা বলবো। যেটা করলাম আমরা, যেটা আমরা করলাম এখন, ওইটাই আমরা ভাষায় লিখবো। কোনো এখানে মুখস্থ হবে না, তোমাদের কিছু মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আমি যেটা করলাম সেটা করবে। কি লিখবে? অসীম দূরত্বে থাকা কোনো, কি লিখবে? অসীম দূরত্বে থাকা কোনো একক ধনাত্মক আধানকে বাহ্যিক বলের প্রভাবে, বাহ্যিক বলের প্রভাবে বিনা ত্বরণে, অবশ্যই এগুলো যোগ করলে আরো ভালো হবে। এই যে আধানটাকে নিয়ে আসবো আমি, বাহুবলীর মতো দৌড়ে দৌড়ে নিয়ে আসবো না, বাহুবলীর মতো দৌড়ে দৌড়ে নিয়ে আসবো না। কেমন নিয়ে আসবো? আস্তে আস্তে করে নিয়ে যাবো। ত্বরণ না যেন হয়, তার জন্য গতির না পরিবর্তন হয়। কি বলছি আমি? এই আধানটার যাতে গতি, আমি যদি জোরে জোরে নিচে করে নিচ্ছি বাহুবলীর মতো, তার মধ্যে গতি এসে যাচ্ছে, ত্বরণ সৃষ্টি হবে, তার মধ্যে তার গতিশক্তির পরিবর্তন হবে নাকি? গতিশক্তির পরিবর্তন করা যাবে না। এই আধানটাকে নিয়ে আসবো, গতিশক্তির কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হবে না এখানটায়, বা কোনো ত্বরণ উৎপন্ন হবে না। কি উৎপন্ন হবে না? এ মানে ত্বরণ, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির কোনো পরিবর্তন। ডেল্টা কে মানে, ডেল্টা কে মানে কাইনেটিক এনার্জি, মানে কে মানে কি? কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি? গতিশক্তি। নাইনে করেছিলাম সব তো। আর ডেল্টা কে মানে গতিশক্তির পার্থক্য, পরিবর্তন কত হবে? 0, বা ত্বরণের মান কত হবে? 0। বলছে আধানটাকে, বলছে বাহ্যিক অসীম দূরত্বে থাকা কোনো একক ধনাত্মক আধানকে ধীরে 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 করে বাহ্যিক বলের প্রভাবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করতে হয়, তাকেই বলি আমরা সেই বিন্দুর তড়িৎ বিভব। ক্লিয়ার? বলছে অসীম দূরত্বে থাকা কোনো একক ধনাত্মক আধানকে বাহ্যিক বলের প্রভাবে ধীরে ধীরে, বাহুবলীর মতো নয়, কার মতো নয়? বাহুবলীর মতো নয়, ধীরে 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 তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করতে হয়, তাকে বলেছি আমরা সেই বিন্দুর তড়িৎ বিভব। ওকে, ওকে, ক্লিয়ার? চালাও, লেখো। ক্লিয়ার? কি বলবো দেখো, কেটে দেবো আমি তোমার, আমি যা বললাম দেখো। আমরা পেয়েছি কি? বি বিন্দুর বিভব সমান, বি বিন্দুর বিভব সমান কাকে? বি বিন্দুর বিভব কাকে বলছে? যে অসীম দূরত্বে থাকা কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকা কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করতে হয়, তাকে বলছে বি বিন্দুর বিভব, তড়িৎ বিভব। কারণ ভি ইনফিনিটি কি 0, পাশে লিখে রাখতে পারো। ভি ইনফিনিটি কি ধরা হয়েছে? 0 ধরা হয়েছে। বলছে এখানটা আমরা দেখো, এখান থেকে ইকুয়েশন, এই সূত্র থেকে তোমাদের মেন সূত্রে পৌঁছবো আমরা, কিন্তু তোমাদের সেটা নেই। তোমাদের দেখো, তোমাদের একটা অঙ্কের ফর্মুলা লাগবে। বলছে এইটা তোমাদের বইতে এইটুকুই আছে, কিন্তু আমি তোমাদের একটু অ্যাডভান্স করাচ্ছি যে অ্যাকচুয়াল সূত্রটা এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে, এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে, সেটা করতে গেলে তোমাদের একটা ম্যাথমেটিক্যাল টুল শিখতে হতো। তোমাদের নেই, সেটা আছে তোমাদের 12-এ আছে। কিসে আছে? 12-এ আছে ইন্টিগ্রেশন। কি কি ইন্টিগ্রেশন আছে, সেটা লাগবে, সেটা করতে হবে। এখানে ইন্টিগ্রেশন লাগবে। সেই প্রমাণটা এখান থেকে সেই জায়গায় পৌঁছতে, কোথায় পৌঁছবো আমি? একটা সমীকরণে পৌঁছতে ইন্টিগ্রেশন লাগবে। ওই ইন্টিগ্রেশন নেই, জাস্ট সূত্রটা বলছি, তোমরা মনে রাখো, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করে আমরা পাবো, এটা ক্যালকুলেশন করে আমরা পাবো, এটা ক্যালকুলেশন করে আমরা পাবো কি? বি বিন্দুর বিভব সমান, অথবা তোমার নিচে লিখবে বি বিন্দুর, নিচে লিখবে তড়িৎ বিভব ভিবি সমান কি হয়? কে কিউ বাই আর। কোথা থেকে আসবে বলছি আমি? এই জায়গা থেকে পৌঁছবে। কি করে পৌঁছবে? ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন করে বেরোবে। ছাড়ো, তোমরা, তোমাদের নেই সেগুলো। তাহলে বি বিন্দুর বিভব কি হবে? বি বিন্দুটার দূরত্ব, এই আধান, এই প্লাস কিউ আধান, প্লাস কিউ আধান আর বি বিন্দু দূরত্ব। কিউটা কি? যে আধানের তড়িৎ ক্ষেত্র, তার মান। আরটা কি? ওই বিন্দুটা ওই আধান থেকে কত দূরত্ব আছে, তুলে ফেলা। তাহলে এখানে প্লাস কিউ আধান,
এখান থেকে আর দূরত্বে অবস্থিত একটা বিন্দু, এই বিন্দু পি বিন্দু মনে করো, আবার নাম পাল্টে দিলাম আমি, প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে অবস্থিত পি বিন্দু, এই বিন্দুর বিভব কত হবে তাহলে কে কিউ বাই আর স্কয়ার। যদি বলে এখানে প্লাস কিউ আধান, এখান থেকে এক্স দূরত্বে অবস্থিত একটা বিন্দু পি, এখানে বিভব কত হবে, ভিপি সমান কত হবে কে কিউ বাই কত এক্স, তাই না? যা ধরবে তুমি দূরত্ব, তুমি যা ধরবে। দেখো তড়িৎ বিভবের একক বের করো। কি বের করো? না লেখা আমি জাস্ট বলে দিলাম আমি। তড়িৎ বিভবের একক বলো। এগুলো প্রসেস, ঠিক আছে? তড়িৎ বিভবের একক, তড়িৎ বিভবের একক বের করো তোমরা, হ্যাঁ মুখস্থ করার কিছু নেই। তড়িৎ বিভবের একক বের করো। কি করে বের করবো আমরা? তড়িৎ বিভব মানে কি ছিল এটা না, মেন সূত্রটা দেখো, মেন সূত্রটা কার্য বাই আধান। তাহলে এর এসআই একক কি হবে? কার্যের এসআই একক কি জুল, আধানের এসআই কি কুলম, জুল পার কুলম, তাই তো? জুল পার কুলমকে বলা হয় ভোল্ট। কি বলা হয়? তাহলে তড়িৎ বিভবের এসআই একক কি? ভোল্ট। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ভোল্ট সমান কি? জুল পার কুলম। তাহলে 1 ভোল্ট তড়িৎ বিভব কাকে বলে? তিনি বলে 1 ভোল্ট তড়িৎ বিভব কাকে বলে? 1 ভোল্ট মানে কি? তাহলে 1 ভোল্ট মানে কি হবে? 1 জুল বাই সেকেন্ড। 1 ভোল্ট সমান জুল, ভোল্ট মানে কি? জুল পার সেকেন্ড কি বলছি আমরা? সরি শিট, জুল পার কুলমকেই আমরা বলছি কি? ভোল্ট। জুল পার কুলমকে বলছি আমরা ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান কি হবে? 1 জুল বাই 1 কুলম। আচ্ছা 1 ভোল্ট বিভব কাকে বলে? 1 ভোল্ট তড়িৎ বিভব, 1 ভোল্ট তড়িৎ বিভবের সংজ্ঞা লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ বলো চলো। হ্যাঁ আছে, আর্ক পার স্ট্যাট কুলম বা স্ট্যাট ভোল্ট। লিখে দিচ্ছি এটা সংখ্যাটা লিখো আগে। আচ্ছা সিজিএস একক লিখে দেবো এটাই। সিজিএস একক তোমাকে যখন বলছো লিখে দিচ্ছি। কার্যের সিজিএস একক কি? আর্ক, এ কি ইএস ইউ বা স্ট্যাট ভোল্ট। একে কি বলা হয়? এর নাম কি দেওয়া আছে? স্ট্যাট ভোল্ট। এইটা মানে স্ট্যাট ভোল্ট। ক্লিয়ার? হ্যাঁ যেটা বলছিলাম 1 ভোল্ট তড়িৎ বিভব, ভোল্ট মানে কি? ভোল্ট মানে কি? জুল পার কুলম, জুল পার কি কুলম, বা 1 ভোল্ট সমান কত হবে? 1 জুল পার 1। হ্যাঁ এটা সব স্ট্যাট ভোল্ট বলা হয়। না ভোল্ট, জাস্ট ভোল্ট বা স্ট্যাট ইএসইউ। কি বললাম? 1 ভোল্টের সংখ্যা কি করে লিখবো আমরা? ভোল্ট মানে কি? জুল পার সেকেন্ড। চুপ করে যা। ভোল্ট মানে কি? জুল পার কুলম। তাহলে 1 ভোল্ট সমান কত হবে? 1 জুল পার। তাহলে সংখ্যাটা কিভাবে লিখবো? যে অসীম দূরত্বে থাকা কোন একক ধনাত্মক আধানকে বা 1 কুলম আধানকে, এখানে আধানটা কত? এটা মানে কি? কার্য। এটা মানে কি? আধান। যে অসীম দূরত্বে থাকা 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে বিন্দুতে নিয়ে আসতে 1 জুল কার্য করতে হয়, সেই বিন্দুর বিভবকে আমরা বলবো 1 ভোল্ট তড়িৎ বিভব। ক্লিয়ার? সংখ্যা মুখস্থ করার কিছু নেই। যে তড়িৎ বিভবের সংখ্যা জানি তো, অসীম দূরত্বে থাকা, সেখান থেকে শুরু করতে হবে। যে অসীম দূরত্বে থাকা কোনো 1 কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে বিন্দুতে নিয়ে আসতে 1 জুল কার্য করতে হয়, সেই বিন্দুর তড়িৎ বিভবকে আমরা বলবো 1 ভোল্ট তড়িৎ বিভব। ক্লিয়ার? লিখে ফেলো, নিচে লিখবে, আমি পাশে লিখছি। নিচে লিখবো তোমরা, নিচে লিখবে। অসীম দূরত্বে থাকা বা চলো। ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? দেখো মন দিয়ে ক্লাসগুলো দেখো, আমি বলছি তো তোমাদের 100 নম্বর কাউন্ট পাবে। তোমাদের বলছি তোমরা ভালো করে দেখো ক্লাসগুলো, 100 নম্বর কাউন্ট পাবে। চ্যালেঞ্জ মেলাবো আমরা পরীক্ষার পর, সব মেলাবো। তোমাদের পরীক্ষার পর আমি সব প্রশ্ন মেলাবো। আমাদের পড়ানো থেকে কত নম্বর এসছে নাকি? কিনে কাটতে হবে তো নাকি? পরীক্ষার পর মেলানো হবে একটা ক্লাস। কত নম্বর পড়েছে সবাই খাতা নিয়ে চলে আসবে। বুঝছো তোরা?
সিরিজ একল স্ট্যাট ভোল্ট লিখে দিয়েছি। আচ্ছা, ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক অপেক্ষা আসতে পারে। ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক যাই না, ভুলে গেছি। 300 হয় 300। হ্যাঁ, 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট, রাইট। ভোল্ট আর স্ট্যাট ভোল্ট সমানের মধ্যে পার্থক্য, 1 স্ট্যাট ভোল্ট সমান 1 ভোল্ট সমান 300। 1 স্ট্যাট ভোল্ট সমান 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। এটা কার মধ্যে সম্পর্ক আছে? ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক। এই ভোল্টার বা তড়িৎ বিভবের এসআই একক আর সিজিএস এককের মধ্যে সম্পর্ক। সুন্দর করে পয়েন্ট করে বানাও খাতাগুলো। খাতা বানানোটা আসল জিনিস, খাতা লিখে লিখে পড়তে হয়। ও বাড়িতে কোনোদিন লেখো না, আমি জানি, লিখে লিখে পড়তে হবে, নাহলে নাম্বার উঠবে না। সবকিছু লিখে লিখে পড়তে হবে। অঙ্ক যেমন প্র্যাকটিস করো, এগুলো তোমাদের লিখে লিখে পড়তে হবে। বিভব প্রভেদের মাত্রা বা বিভবের মাত্রা, তড়িৎ বিভব মানে কি? বারবার বলছি, বিভব মানে কি হয়? কার্য বাই আধান। কার্যের মাত্রা কি হয়? কার্য মানে কি? বল ইন্টু সরণ। কার্য মানে কি? বল ইন্টু, বলের মাত্রা জানো তো? এম এল। কার মাত্রা বলছো তুমি? কার্যের মাত্রা কত বলছো? ml স্কয়ার টি মাইনাস 2, কার্যের মাত্রা ওটা, ঠিক বলেছো। ঠিক আছে, ঠিক আছে। বা বলের মাত্রা কি লিখতে পারো? ml টি মাইনাস 2। আর সরণের মাত্রা কি? এল। সরণ মানে দৈর্ঘ্য, সব 9-এ পড়েছি তোমাদের আমি। আর আধানের মাত্রা কি বলেছি? আই। আধানের মাত্রা কি বলেছি বাচ্চা লোক? আইটি বলেছি একদিন তো। আধানের মাত্রা পড়ানো হয়েছে তো, আধার পড়ে নিয়েছি তো সব। আইটি সব তো লেখা রয়েছে, পড়াশোনা করছিস না নাকি? তাহলে ব্যাক মাত্রা বের করে দাও। তাহলে তড়িৎ বিভবের মাত্রা কি হবে? এম এল স্কোয়ার টি মাইনাস 3 হবে আই মাইনাস 1। এটা হচ্ছে কার মাত্রা? তড়িৎ বিভবের মাত্রা। এটা কি রাশি রে? রাশি দেখো, এটা কি রাশি হবে বলো? এটা কি রাশি হবে বলো? তড়িৎ বিভব কি রাশি? তড়িৎ বিভব কি রাশি? ওকে ওকে, তড়িৎ বিভব কি রাশি? নিচে হেডিং করো, আরেকটা হেডিং, তড়িৎ বিভব কি রাশি? তড়িৎ বিভব মানে কার্য বাই আধান। কার্য কি রাশি? কার্য কি রাশি হয়? স্কেলার। কার্য কি রাশি? আধানও কি রাশি? তাহলে তড়িৎ বিভব কি রাশি হবে? তাহলে তড়িৎ বিভব স্কেলার রাশি। তড়িৎ বিভব স্কেলার রাশি। কিন্তু তড়িৎ ক্ষেত্র কি রাশি ছিল? ভেক্টর রাশি। তাহলে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে ছিল? হ্যাঁ বলো। তড়িৎ ক্ষেত্র স্থির তড়িৎ বলের অভিমুখে। গুড, ভেরি গুড। স্থির তড়িৎ বলের অভিমুখ যেদিকে হবে, তড়িৎ ক্ষেত্র বা বলের অভিমুখও সেদিকে হবে। কিন্তু এটা তো স্কেলার রাশি, অভিমুখ নেই। লিখে ভালো। এবার যেটা বললাম, আরেকটা প্রশ্ন বললাম কি, 1 ভোল্ট বিভব প্রভেদ কাকে বলে? 1 ভোল্ট বিভব প্রভেদ কাকে বলে? আমি এখানে করবো। 1 ভোল্ট বিভব প্রভেদ কাকে বলে? 1 ভোল্ট বিভব প্রভেদ কাকে বলে? মুছে দিচ্ছি এটা আমি, এইটুকুটা মুছছি। 1 ভোল্ট বিভব প্রভেদ কাকে বলে? এক ভোল্ট বিভব প্রভেদ, নতুন সংখ্যা লেখো, একটা সংখ্যা লেখো। 1 ভোল্ট বিভব প্রভেদ কাকে বলে? 1 ভোল্ট বিভব পার্থক্য বা প্রভেদ। দেখো, বিভব পার্থক্য আর বিভব প্রভেদ একই জিনিস, ঠিক আছে? বিভব পার্থক্য আর বিভব প্রভেদ একই জিনিস। 1 ভোল্ট বিভব প্রভেদ বা বিভব পার্থক্য কাকে বলে? একই রকম সংজ্ঞা। এবার অন্যরকম লিখবো একটু সংজ্ঞা, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দু থেকে, ছবিটা কোথায় আঁকা যায়? এই দেখো তড়িৎ ক্ষেত্র কোথায়, এই দেখো তড়িৎ ক্ষেত্র আঁকছি, দেখো তড়িৎ ক্ষেত্র আঁকছি, এটা আমি, এটা কি আঁকছি?
ইলেকট্রিক ফিল্ড রাখছি, ঠিক আছে দেখা যাচ্ছে সব, হ্যাঁ ঠিক আছে। এটা কি রাখছি? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। দুটো বিন্দু নিলাম আমি এখানটায়, এ বিন্দু আর এটা কি বিন্দু? বি বিন্দু। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কখন আমরা 1 ভোল্ট বলবো? এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কখন 1 ভোল্ট হবে? এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কখন? যদি এ বিন্দু থেকে একটা একক ধনাত্মক আধানকে বি বিন্দুতে নিয়ে আসতে, একক ধনাত্মক আধান মানে 1 কুলম্ব আধানকে, যদি এ বিন্দু থেকে কোনো 1 কুলম্ব আধানকে বি বিন্দুতে নিয়ে আসতে 1 জুল কার্য করতে হয়, তখন সেই দুটো বিন্দুর বিভব পার্থক্যকে আমরা কি বলবো? 1 ভোল্ট বিভব পাবে। কি বলছি? তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু নাও, আমরা কি বের করছি এখন? 1 ভোল্ট বিভব পার্থক্য বের করছি। 1 ভোল্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু নাও, এ বিন্দু আর বি বিন্দু। তাহলে এবার এ বিন্দু থেকে একটি 1 কুলম্ব আধানকে একটা বি বিন্দুতে নিয়ে আসতে যদি 1 জুল কার্য করতে হয়, তখন বলবো এই দুটো বিন্দুর বিভব পার্থক্য কত? 1 ভোল্ট। দেখি পেল ক্লিয়ার? পাশে সংজ্ঞাটা লিখে পাশে ছবি এঁকে দিবি, কোনো সমস্যা নেই, ভালো লাগবে আরো। এই আধানটার মান কত হবে? 1 কুলম্ব। এই কিউ নটের মান কত হবে? আধান 1 কুলম্ব যদি 1 জুল কার্য করতে হয়। কি লিখলাম আমি? দেখো প্রশ্নগুলো দেখো। দেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে 1 ভোল্ট বলে। নতুন টপিক করবো আমরা। স্থির তড়িৎটা মোটামুটি পড়লাম আমরা। কি পড়লাম এখন? স্থির তড়িৎ পার্টটা মোটামুটি পড়েছি, তোমাদের যতটুকু আছে ততটুকু পড়েছি। এবার আমরা পড়বো প্রবাহী তড়িৎ। কি পড়বো? পার্টটা প্রবাহী তড়িতের পার্ট শুরু হবে তোমাদের এবার। বা চার্জ ইন মোশন, চার্জ যখন কিসে আছে? গতিশীল আছে। প্রবাহী তড়িৎ, প্রবাহী তড়িৎ পড়ছি। দেখো চার্জ কিসে আছে? গতিশীল। চার্জ ইন মোশন, তখন আমরা পড়বো প্রবাহী তড়িৎ, বা আমরা পড়বো যখন চার্জ কি হচ্ছে? গতিশীল হচ্ছে। এবার এতক্ষণ কি পড়ছিলাম? চার্জ কি ছিল? স্থির নিয়ে স্থির অবস্থা নিয়ে পড়ছিলাম। তার দুটো টপিক পড়েছি আমরা, তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভব। এবারে চার্জ ইন মোশন বা প্রবাহী তড়িৎ পড়বো আমরা। যখন চার্জ গতিশীল থাকছে তখন তাকে বলছি আমরা তড়িৎ প্রবাহ। যখন চার্জ গতিশীল থাকছে তাকে কি বলছি আমরা? বা লিখে দিচ্ছি নাহলে আমি, হ্যাঁ। তড়িৎ আধানগুলি, তড়িৎ আধানগুলি গতিশীল অবস্থায় থাকলে বা গতিশীল অবস্থায় থাকলে না, একটি নির্দিষ্ট দিকে, তড়িৎ আধানগুলি একটি নির্দিষ্ট দিকে, সরি, তড়িৎ আধানগুলি একটি নির্দিষ্ট দিকে গতিশীল হলে তাকে তড়িৎ প্রবাহ বলবো। কি বলবো? তাকে তড়িৎ প্রবাহ বলা হয়। বলছে তড়িৎ আধানগুলো যখন একটা নির্দিষ্ট দিকে গতিশীলতা লাভ করছে, তখন তাকে বলছি আমরা তড়িৎ প্রবাহ। তাকে থেকে বলছি কি? তড়িৎ প্রবাহ। বলছে তড়িৎ প্রবাহ কার মধ্যে দিয়ে হয়? আমরা সাধারণত দেখি তারের মধ্যে দিয়ে। কার মধ্যে দিয়ে? তারের মধ্যে তড়িৎ প্রবাহ, বা পরিবাহী বা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয়। আমরা জানি কি? আমরা জানি, ভালো করে দেখো, একটু পুরো ডিটেলস, ফুল ডিটেলস বলা হয়েছে তোমাদের বাচ্চারা, মন দিয়ে দেখো তোমরা। আমরা জানি কি? পুরো ফিল ছাড়া এখানে পড়ানো হয় না। আমরা জানি কি? পরিবাহী বা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। পরিবাহী বা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, হয়তো নাকি? তাহলে পরিবাহের মধ্যে আধান, তাহলে পরিবাহের মধ্যে কে তড়িৎ প্রবাহিত হচ্ছে? আধান। তাহলে পরিবাহের মধ্যে আধানটা কে? আধান মানে কি? আধান মানে তড়িৎ প্রবাহ। আধান যখন প্রবাহিত হচ্ছে তখন তাকে কি বলছি? আর তড়িৎ প্রবাহ কোথায় হয়? সাধারণত কোথায় হয়? আমরা দেখেছি কোথায়, কার মধ্যে হয়? বা পরিবাহী তারের মধ্যে, পরিবাহীর মধ্যে হয়। তাহলে পরিবাহীর মধ্যে কে তড়িৎ পরিবহন করে? আধানটা কি? তাহলে হ্যাঁ, তাহলে পরিবাহীর মধ্যে আধানটা কি? আধানটা কি থাকে?
পরিবাহীর মধ্যে আধানের উৎস, লিখো, হেডিং করো, পরিবাহীর মধ্যে আধানের উৎস। পরিবাহীর মধ্যে আধানের উৎস কি হয়, মানে কে, আধানটা কি, কোনটা, এটা পরিবাহীর মধ্যে আধানটা কে, কি কি আধানটা কি, কোনটা পরিবাহিত হচ্ছে, আধান তো বুঝতে পারছি আমি, পরিবাহীর মধ্যে আধান যে প্রবাহিত সেটা বুঝতে পারছি, কিন্তু আধানটা কোনটা। আচ্ছা, পরিবাহীগুলো কি দিয়ে তৈরি হয় বলতো, পরিবাহীগুলো কি দিয়ে তৈরি হয়, পরিবাহীগুলো তৈরি হয় কি দিয়ে, ধাতু দিয়ে, ধাতুর পরিবাহী হয়। হ্যাঁ, পরিবাহীগুলো তৈরি হয়ে গেছে ধাতুর দ্বারা। পরিবাহী সবসময় কি হয়, পরিবাহী বেশিরভাগ ক্ষেত্রে হয়, পরিবাহী হয় কি, ধাতু, কি হয় বলছে, ধাতুতে, ধাতুর মধ্যে কি আছে, পরমাণু আছে অনেক, ধাতুর মধ্যে কি আছে, পরমাণু আছে, ধাতুর মধ্যে এরকম পরমাণু আছে অনেক, অসংখ্য পরমাণু আছে। পরমাণুর মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন থাকে। বলছে পরমাণু, ধাতুর যে পরমাণুগুলো আকারে অনেক বড় হয়, কি হয়, আকারে বড় হয়। ধাতুর পরমাণুগুলি, এগুলো কার পরমাণু আঁকলাম, এটা আমি ধাতুর পরমাণু, ধাতুর পরমাণু আঁকলাম। পরমাণু কি হয়, আকারে বড় হয়, একটু তুলনামূলক ভাবে বড় হয়, কি বললাম আমি, তুলনামূলক ভাবে বড় হয়। এটা নিউক্লিয়াস, জানো তোমরা, পরমাণু পরমাণু দুটো অংশ হয়, নিউক্লিয়াস হয়, আর নিউক্লিয়াসের বাইরে হয় ইলেকট্রন মহল। সেই এর বাইরে কক্ষে কোনটা ইলেকট্রন থাকবে, এর বাইরে কক্ষে। এই পরমাণুর আকার বড় হওয়ার জন্য বলা হচ্ছে, চলো, এই পরমাণুর আকার বড় হওয়ার জন্য ধাতুর মধ্যে যে পরমাণুগুলো আছে, সেই ধাতুর মধ্যে পরমাণুগুলো আকার বড় হওয়ার জন্য বহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা আছে আর নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব কি হবে, বেশি হবে। বলছে ধাতুরগুলির আকার, ধাতুর পরমাণুর আকার, ধাতুর মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের আকারগুলো বড় হয়। বড় হলে কি হয়, ধাতুর মধ্যে থাকা নিউক্লিয়াস এবং বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে তাদের মধ্যে দূরত্ব বেশি হয়। দূরত্ব বেশি হলে এদের মধ্যে আকর্ষণ বল কি হবে, নিউক্লিয়াস আর কম হবে, এটা প্লাস, এটা নিউক্লিয়াসের আধারে কি হয় প্লাস, ইলেকট্রনের আধারে কি হয় মাইনাস। এই দুটো পরস্পর মধ্যে আকর্ষণ বল কি হবে, কম হবে। কম হওয়ার জন্য মাঝে মাঝে কি হয়, আমাদের তার তো আছে, তার না, এই তার থাকলে বাইরে আমাদের চারপাশের কি আছে, তাপ আছে, তাপ আছে, সেই তাপটা সংগ্রহ করছে পরমাণুগুলো, ধাতব তার তাপ সংগ্রহ করছে, পরমাণুও কি করছে, তাপ সংগ্রহ করছে। তাপ সংগ্রহ করলে এই ইলেকট্রনগুলো, কোন ইলেকট্রনগুলো, বাইরের কক্ষে থাকা ইলেকট্রনগুলো কি করবে, আয়োনাইজেশন শক্তি লাভ করবে। কি লাগবে, আয়োনাইজেশন শক্তি পড়েছিলাম। আয়নের শক্তি আগে বলে যে কোনো পরমাণুর বাইরের কক্ষে থাকা একটা ইলেকট্রনকে বের করতে যে পরিমাণ তাপ শক্তি, যে পরিমাণ শক্তির প্রয়োজন। তাহলে এই যে তাপটা পাচ্ছে, বাইরের তাপ, পরিবাহী তার ঝুলানো আছে, তার মধ্যে কারেন্ট যাচ্ছে, সেই বাইরের তাপটা কে গ্রহণ করছে, ধাতু, ধাতুর মধ্যে থাকা পরমাণুও গ্রহণ করছে। পরমাণুটা গ্রহণ করার ফলে যে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা, সে একটা শক্তি পাচ্ছে। কি শক্তি পাচ্ছে, আয়োনাইজেশন শক্তি। ফুল ডিটেলস ক্লাস এগুলো, কি শক্তি, আয়োনাইজেশন শক্তি লাভ করছে। আয়োনাইজেশন শক্তি লাভ করলে কি হবে, ইলেকট্রনটা কি হবে, বেরিয়ে যাবে। ইলেকট্রনটা, ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রনটা বাইরে কক্ষ থেকে বেরিয়ে আসবে, ইলেকট্রনটি বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে আসবে। তখন এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। কি বলেছে, তখন এদেরকে বলা হচ্ছে কি, মুক্ত ইলেকট্রন। মানে একটা পদার্থ, এটা একটা ধাতব পরিবাহী, এটা একটা কি, ধাতব পরিবাহী। ধাতব পরিবাহীর মধ্যে অনেক পরমাণু আছে, অসংখ্য পরমাণু আছে, সবার মধ্যে থেকে কিছু না কিছু করে কি বেরোচ্ছে, মুক্ত ইলেকট্রন। বাইরে বেরিয়ে, এখানটায় কি হচ্ছে, বাইরে বেরিয়ে ইলেকট্রনগুলো কাঁপছে, বাইরে বেরিয়ে এগুলো বলছে যখন ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসছে। পদার্থের মধ্যে ফাঁকা স্থান থাকে, পদার্থের মধ্যে কিছু হলেও ফাঁকা স্থান থাকে, সেই পরমাণু থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে এসে পদার্থের মধ্যে থাকা ফাঁকা স্থানে কি করে, কম্পিত হতে থাকে। কি হতে থাকে, এদেরকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রন গুলোই কি করে, পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন করে। তাহলে পরিবাহীর মধ্যে আধানের উৎস কি, মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রন গুলো যদি একটা নির্দিষ্ট দিকে তারের মধ্যে প্রবাহিত হয়, তখন তাকে বলবো তড়িৎ প্রবাহ হচ্ছে। মুক্ত ইলেকট্রন গুলো যদি পরিবাহীর মধ্যে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, তখন তাকে বলবো আমরা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে। এটা লিখো। তাহলে পরিবাহীর মধ্যে আধানের উৎস কি পেলাম আমরা,
পরিবাহের মধ্যে আধানের উৎস কি? তাহলে পরিবাহের মধ্যে আধানের উৎস সমান হলো মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রনকে কি বলা হয়? মুক্ত ইলেকট্রনগুলিকে বলা হয় মুক্ত ইলেকট্রনগুলিকে বলা হয় কি? মুক্ত ইলেকট্রনগুলিকে পরিবাহের মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো রয়েছে তাদেরকে বলা হয় ফ্রি চার্জ ক্যারিয়ার, মানে আধান বাহক, আধানের বাহক না কি বলছো এটাকে? বাংলা মানেটা ভুলে গেছি। ফ্রি চার্জ ক্যারিয়ার বা আধান কারেন্ট ক্যারিয়ার, তড়িৎ বাহক বলা হয়। তড়িৎ বাহক কি বলা হয়? তড়িৎ বাহক মানে তড়িৎকে এরা বহন করে, তড়িৎকে এরা বা কারেন্ট ক্যারিয়ার বলা হচ্ছে। কি বলা হচ্ছে একে? ইংরেজিতে বলা হয় কারেন্ট ক্যারিয়ার। তাহলে এই মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হলে কি হবে? তড়িৎ পরিবহন হবে। মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হলে কি হবে? আচ্ছা, মুক্ত ইলেকট্রন কখন পরিবহন হবে, পরিবাহিত হবে? মুক্ত ইলেকট্রনগুলো কি এমনি এমনি তো পরিবাহিত হবে না, পারি, তখন তাকে বলবো তড়িৎ প্রবাহ। আচ্ছা, তুলে ফেলো এটা, তোমার মুছছে আমি দেখি, সব ভাঙে দেখি। কি বললাম? পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন গুলিকে কি বললাম? আমি আরেকবার বলছি, পরিবাহীর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রন গুলিকে যদি আমরা একটা নির্দিষ্ট দিকে গতিশীল করতে পারি তাহলে বলবো আমরা তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা আমাদের প্রশ্ন এবার প্রশ্ন, পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রন গুলিকে কিভাবে আমরা একটা নির্দিষ্ট দিকে গতিশীল করতে পারি? বলছে পরিবাহী তারটিকে দুটি আলাদা বিভবে যুক্ত করতে হবে। পরিবাহী তারটিকে দুটি আলাদা বিভবে যুক্ত করতে হবে, মানে লিখো, যা বলছি লেখো, সুন্দর করে লেখো। বলছে একটা বস্তু, এ বস্তু যার বিভব উচ্চ বিভব ভাবছি আমি, মানে বেশি ইলেকট্রন আছে। একটা বস্তু পি বিভব, বি বস্তু, বললাম এর বিভব নিম্ন বিভব মানে বাঁচলো কি? ইলেকট্রন এক্সেস অফ ইলেকট্রন আছে। কি আছে? CCESS, এক্সেস অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের পরিমাণ, বাংলা দেখো তোমরা নাহলে, বা ইলেকট্রনের পরিমাণ বেশি আছে এখানটা। ইলেকট্রনের পরিমাণ এক্সেস মানে বেশি, লেস মানে কম। তাহলে উচ্চ বিভব কাকে বলবো আমরা? বলছে যে কোনো বস্তুর যে তড়িৎ অবস্থার জন্য তার মধ্যে বেশি ইলেকট্রন থাকে, কম ইলেকট্রন থাকে, তার মধ্যে কি থাকে? বা কোনো বস্তুর যে তড়িৎ অবস্থায় তার মধ্যে কম ইলেকট্রন থাকে তাকে বলে উচ্চ বিভব। কোনো বস্তুর যে তড়িৎ অবস্থায় তার মধ্যে অধিক সংখ্যক ইলেকট্রন থাকে তাকে বলবো নিম্ন বিভব। এবার তারটাকে, কোন তারটাকে? দুটো বিভব, আলাদা বিভব এটা। এই দুটো বস্তুকে যদি একটা তার দিয়ে যোগ করে দেখি হবে। কি করলাম? একটা তার দিয়ে যুক্ত করে দিলাম, কি হবে? দুপাশে দুটো আলাদা বিভব, এর মধ্যে ইলেকট্রন বেশি, এর মধ্যে ইলেকট্রন কম, এটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব। কার মধ্যে ইলেকট্রন বেশি আছে? তাহলে এর মধ্যে ইলেকট্রন বেশি আছে মানে ইলেকট্রন আলাদা বেশি। তো বলছে এর মধ্যে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা চাইবে কি? বেশি কম থেকে বেশিতে আসতে, সরি, বেশি ইলেকট্রন থেকে বা ইলেকট্রনগুলো নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিকে আসতে চাইবে। উচ্চ বিভব থেকে মানে এর মধ্যে বেশি ইলেকট্রন তো আছে, চাইবে কি? এর মধ্যে থাকা যে ইলেকট্রনগুলো কি করবে? ভালো করে দেখো। এটা তো পরিবাহী, এর মধ্যেও কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। এর মধ্যেও কি আছে? মুক্ত ইলেকট্রন আছে। এই বস্তুর মধ্যে থাকা অতিরিক্ত ইলেকট্রন গুলো কি করবে? এই তারের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনকে ধাক্কা মারবে। কি বলছি? এই বস্তুর মধ্যে থাকা অতিরিক্ত ইলেকট্রন তো আছে, এ চাইবে এই বেশি ইলেকট্রন কি চাইবে? তার মধ্যে বেরিয়ে আসতে, এখানে আসতে। এর মধ্যে কম ইলেকট্রন আছে, এটি তড়িৎ প্রবাহ এইভাবে হয়। কি করলো? একে ধাক্কা মারলো টুইক করে, মেয়ে বেরিয়ে এলো। এদিকে ধাক্কা মারলো, পাশেটা একেও ধাক্কা মারি দিল, এস কে ধাক্কা মারি দিল, এস কে ধাক্কা মারি দিল। এইভাবে করে একটা ইলেকট্রন কোথায় ঢুকবে? উচ্চ বিভব, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিয়ে বস্তুতে চলে আসবে। কতক্ষণ চলবে ইলেকট্রনের প্রবাহ?
যতক্ষণ না দুটো বস্তুর বিভব সমান না হচ্ছে। মানে বিভব পার্থক্য যতক্ষণ থাকবে, একটা তারের দুই প্রান্তের বিভব পার্থক্য যতক্ষণ থাকবে, ততক্ষণ তার মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ হবে বা তড়িৎ প্রবাহ হবে। কি বলছি বুঝতে পারছো? কি বলছি? বলছে এটা কি এত দ্রুত? তাহলে স্যার দেখে মনে হচ্ছে না ধীরে ধীরে হচ্ছে, একটা ধাক্কা মারছে গিয়ে, তারপরে ধাক্কা মারছে গিয়ে, তারপরে ধাক্কা মারছে গিয়ে, এত ধীরে হয় এগুলো? প্রসেসটা কি এত ধীরে হয়? না, ধীরে হয় না। বলছি সব এটা হচ্ছে তোমাদের, মনে করো এই যে ধাক্কা মারার সঙ্গে সে পাশেটা একে ধাক্কা মারলো, আর তো পরপর সময় আছে ইলেকট্রন, এখানে যে ইলেকট্রন আছে, এখানে যে মুক্ত ইলেকট্রন আছে, এখানে যে মুক্ত ইলেকট্রন, সেও তখন এ যখন ধাক্কা মারছে, এ যখন একে ধাক্কা মারছে, প্রতিটা ধাক্কা মারছে, এও কি একে ধাক্কা মারে, একে ভিতরে ঢুকে দিচ্ছে। বা সাইকেল, অনেকগুলো সাইকেল পাশাপাশি আছে, অনেক সাইকেল একসঙ্গে পাশাপাশি আছে, একটা সাইকেল লাগ মারো, কি হবে তখন? একটা পড়লে সব পড়বে একসঙ্গে, সেরকম কন্ডিশন। ঠিক আছে, সেরকম কন্ডিশন। তাহলে 1 নম্বর দিয়ে লেখো এখানটা, এখানে 1 নম্বর দিয়ে কি লিখবে? নিম্ন বিভব থেকে হবে অ্যাকচুয়াল তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। অ্যাকচুয়াল তড়িৎ প্রবাহ মানে কি? মুক্ত ইলেকট্রনের প্রবাহ। সেটা কোন দিক থেকে কোন দিকে? চলো, কিন্তু বিজ্ঞানীরা যখন প্রথম বিজ্ঞানীরা আসে, তারা বলেছিল যে তড়িৎ প্রবাহিত হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। জানি আমরা বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। ঠিক তেমনি এখানে ধরা হচ্ছে, এটা বিজ্ঞানীদের সম্মান দিয়েছে। আগে তো এত এক্সপেরিমেন্ট হয়নি, এত আবিষ্কৃত হয়নি, তখন বিজ্ঞানীরা অনুমান করেছিল, তখনকার বিজ্ঞানীরা, যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। তখন এইসব মুক্ত ইলেকট্রনের খেলা কি জানতো? এরা জানতো না। ঠিক আছে, তারা অনুমান দিয়েছিল। এই জন্য সেই সমস্ত বিজ্ঞানীদের সম্মান রাখার জন্য, কি করা হয়? সেই প্রচলিত ধারণাকে এখনো রেখে দেওয়া হয়েছে। বাস্তবেও তো চাপের ক্ষেত্রে কি হয়? উচ্চচাপ থেকে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে বায়ু প্রবাহিত হয় বা জল প্রবাহিত হয়। তো ঠিক তেমনই এখানে উচ্চচাপ থেকে অ্যাকচুয়ালি তাহলে কারেন্ট প্রবাহিত হচ্ছে কোন দিকে? তাহলে উচ্চ বিভব থেকে। দেখো, তড়িৎ প্রবাহের অভিমুখ, কোন দিকে হবে? তড়িৎ প্রবাহের অভিমুখ মুক্ত ইলেকট্রনের প্রবাহ যেদিকে হয় তার বিপরীত দিকে, বা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। ক্লিয়ার? এখনো তড়িৎ প্রবাহ মাত্রা পড়াচ্ছি না। তড়িৎ প্রবাহ মাত্রা পড়ার আগে এত কিছু ডিটেলস বললাম তোমাদের আমি। হ্যাঁ, তোমাদের জন্য আর কি করবো? তোমরা শুধু লাইক করো ভিডিওগুলো, আমার লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আর কি বলবো, সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আবার তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক, তাহলে তড়িৎ প্রবাহ যদি একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে হলে কারা তড়িৎ প্রবাহ সৃষ্টি করবে? মুক্ত ইলেকট্রনকে একটা নির্দিষ্ট দিকে গতিশীল করবে। তড়িৎ প্রবাহ মানে কি? পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলির একটি নির্দিষ্ট দিকে গতিশীল হওয়া। একটা নির্দিষ্ট দিকে গতিশীল কখন হবে? পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে গতিশীল কখন হবে? যখন সেই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় রাখতে হবে। আমার বিভব পার্থক্য থাকতে হবে। পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য থাকতে হবে। তাহলেই কি হবে? ওই পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, মুক্ত ইলেকট্রনগুলো আছে, তারা একটি নির্দিষ্ট দিকে, কোন দিকে প্রবাহিত হবে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভব থেকে। বা তড়িৎ প্রবাহটা কোন দিকে প্রবাহ হচ্ছে? উচ্চ থেকে নিম্ন। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা, মনে করো একটা পরিবাহী তার, এটা কি একটা পরিবাহী তার? ঠিক আছে, পরিবাহী তার কেমন হয়? গোলাকার হয় এরকম, তাই না? এর ব্যাসার্ধ থাকে। ঠিক আছে, ধরে নাও এই পরিবাহী তারের একটা ক্ষুদ্র একটা ক্ষেত্রফল অংশ, এটা ক্ষুদ্র ক্ষেত্রফল, এটা কি? এটা ক্ষুদ্র ক্ষেত্রফল। বলছে কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে, ধরলাম এটা একটা ক্ষেত্রফল, এটা একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা ধরা ক্ষেত্রফল। হ্যাঁ, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরলাম এটা, হ্যাঁ, যে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে বা যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এখান থেকে আধান নির্গত হবে। তড়িৎ প্রবাহ মানে কি? আধানকে গতিশীল হওয়া। আধান কতটা গতিশীল হচ্ছে? তড়িৎ প্রবাহ মানে পরিবাহীর মধ্যে
ইলেকট্রনের প্রবাহ, একটা নির্দিষ্ট দিকে ইলেকট্রনের প্রবাহ। তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়েও কি হচ্ছে, মুক্ত ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি হচ্ছে, কোথায় রে, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ মানে কি বলো, একটু আগে বলেছি যে কোনো পরিবাহের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলির একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়াকে বলছি তড়িৎ প্রবাহ। এটা একটা পরিবাহী, এটা ক্ষেত্রফল কল্পনা করলাম। এই ক্ষেত্রফলের মধ্যে দিয়েও কি ইলেকট্রন হচ্ছে, মুক্ত ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। মুক্ত ইলেকট্রন বলছে প্রতি সেকেন্ডে এর মধ্যে দিয়ে যত ইলেকট্রন প্রবাহিত হবে তাকে বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান অতিক্রম করবে, মানে এখানে তড়িৎ আধান মানে কি, মুক্ত ইলেকট্রন, যতগুলো মুক্ত ইলেকট্রন অতিক্রম করবে তাকেই বলা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। কি বলছি, আবার বলছি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে, কোনো পরিবাহীর মধ্যে যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ মুক্ত ইলেকট্রন নির্গত হয় বা যে পরিমাণ তড়িৎ আধান নির্গত হয় তাকে বলবো আমরা, দেখো যা বলছি দেখো, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান অতিক্রম করে, ধরো এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে কিউ আধান অতিক্রম করছে, কত আধান অতিক্রম করছে, ইলেকট্রন এই আধানের মানে আধানের মান কত, একটা ইলেকট্রন হতে পারে, অনেক ইলেকট্রন হতে পারে নাকি রে। এখানে আধানের মান কত হবে, আধানের মান কত হবে, কিউ সমান এন ইন্টু ই হবে। এখানে আধানের মান কত হবে, এন ইন্টু ই হবে। মনে করো 1 সেকেন্ডে কিউ কুলম্ব আধান গেছে, টি সেকেন্ডে ধরলাম কত, সরি টি সেকেন্ডে ধরলাম কত গেছে, 1 টি সেকেন্ডে গেছে কিউ কুলম্ব আধান। আমাকে এখানে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে টি সেকেন্ডে কত আধান নির্গত হয়েছে, 2 কুলম্ব আধান, 2 কুলম্ব আধান। তাহলে 1 সেকেন্ডে যত আধান যাবে, 1 সেকেন্ডে যত আধান যাবে সেটাই কি বলবো, সেটাই কি বলবো তড়িৎ। বলছি আমরা হিসাব করে দেখলাম 10 সেকেন্ডে গেছে কিছু একটা আধান, 100 কুলম্ব আধান। তাহলে 1 সেকেন্ডে কত যাবে, সেটাই হবে কি তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা হিসাব করে দেখলাম 10 সেকেন্ডে গেছে 100 কুলম্ব আধান, তাহলে 1 সেকেন্ডে যত হবে কত, 1 সেকেন্ডে কত যাবে, সেটাই তাহলে হবে কি তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা, এটা কি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সমান আমরা কি পেলাম, অতএব বাঁচালো তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান হবে আধান বাই কি সময়, বা কিউ বাই টি, বা আই সমান আমি লিখলাম ডাইরেক্ট লিখলাম কিউ বাই টি। যা তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি, তো তড়িৎ প্রবাহ মাত্রা কি দ্বারা প্রকাশ করি আমরা, তড়িৎ প্রবাহ মাত্রা কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা। আই সমান আধান বাই সময় বা কিউ বাই টি, কিউ মানে আধান, টি মানে সময়। আর আধানের সূত্র কি হয়, এন ইন্টু ই, এন ইন্টু ই, এন মানে সংখ্যা, কটা ইলেকট্রন যাচ্ছে। একক বের কর, কার একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক। তড়িৎ প্রবাহ মাত্রা একক কি, এস কি হবে দেখে বল, তাহলে তাই দেখো দেখো আই সমান কিউ বাই টি, বা কিউ সমান কি হবে, এখান থেকে তো আমরা আধানের মাত্রা বের করেছিলাম, এখান থেকে আধানের মাত্রা বের করেছিল না। তড়িৎ প্রবাহ মাত্রা কি আই, সময়ের মাত্রা কি টি, আধানের মাত্রা কি লিখেছিলাম, আইটি লিখেছিলাম তো এতক্ষণ আমরা। আধান সমান কি আইটি, তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়, তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। তড়িৎ প্রবাহ মাত্রা কি আই, সময়ের মাত্রা কি বড়াতে টি। একক কি হবে, আই এর একক কি হবে, আধানের একক কি, আধানের একক কি কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার, একে বলা হচ্ছে অ্যাম্পিয়ার। কি বলা হচ্ছে একে কুলম্ব পার আধানকে বলা হচ্ছে কি অ্যাম্পিয়ার। অজবলাকার ময়পয়সী অবস্থা করো, কুলম্ব পার সেকেন্ডকে বলা হচ্ছে অ্যাম্পিয়ার। 2 নম্বর সিজিএস একক কি হবে, স্ট্যাট ইএসইউ বার সেকেন্ড, ইএসইউ পার সেকেন্ড, বা একে বলা হচ্ছে স্ট্যাট অ্যাম্পিয়ার। কি বলা হচ্ছে
স্ট্যাট অ্যাম্পিয়ার, মানে কি রে বলতে চলে হ্যাঁ সরি স্ট্যাট, হ্যাঁ স্ট্যাট অ্যাম্পিয়ার। এখান থেকে প্রশ্ন পড়লো 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা বলতে কি বোঝো? মাত্রা পরে লেখাচ্ছি মাত্রা। এখান থেকে পড়লো, এখান থেকে কি পড়লো বাচ্চা লোক? এখান থেকে পড়লো 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? বাচ্চা লোক আমার কথাগুলো মন দিয়ে শুনবে, আমি যেটা বলছি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা বলছি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? অ্যাম্পিয়ার মানে কি? অ্যাম্পিয়ার কাকে বলছি আমরা? অ্যাম্পিয়ার মানে কুলম্ব পার, বা 1 অ্যাম্পিয়ার সমান কত হবে? 1 কুলম্ব পার সেকেন্ড, নাকি? অ্যাম্পিয়ার মানে কি? কুলম্ব পার সেকেন্ড। তাহলে 1 অ্যাম্পিয়ার সমান কত হবে? 1 কুলম্ব পার। এই বুঝতে পারছিস তুই? মোটামুটি বোঝা যাচ্ছে? এর থেকে সহজ হয় না, যদি বুঝতে পারবে সব, একটু মন দিয়ে শোনো, সংখ্যা লেখো এখানে। তাহলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা আগে বলবো আমরা কোন পরিবাহীর সংখ্যা, এইটার মতো, এইটার মতো। এটা মানে কি? আধান। এটা মানে কি? এটা মানে কি? সময়। যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে, কি বলছি? কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে বলবো আমরা 1 অ্যাম্পিয়ার। সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে বলবো কি বললাম? 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা আগে বলে। 1 অ্যাম্পিয়ার মানে কি? আগে বলো অ্যাম্পিয়ার মানে কি? মুখস্থ করতে হবে না। অ্যাম্পিয়ার মানে কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ডকে আমরা অ্যাম্পিয়ার বলি। তাহলে 1 অ্যাম্পিয়ার কখন হবে? যখন এটা হবে 1 কুলম্ব, আধানটা হবে 1 কুলম্ব, সময়টা হবে কি 1 সেকেন্ড। তারপর এই ভাগ করে তো 1 আসবে, তাই না? তাহলে সংখ্যাটা লিখবো যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে বলবো, সেই তড়িৎ প্রবাহ মাত্রাকে বলবো আমরা 1 অ্যাম্পিয়ার। দেখো মাত্রা বের করে দেখি এবার। কি রাশি রে? স্কেলার তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি? রাশি বলো। এখানে করছি রাশি, নিচে করবে এটা। তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি? স্কেলার রাশি। 9 থেকে পড়ে পড়ে আসছো। তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি? স্কেলার রাশি। মাত্রা বের করো এবারে, মাত্রা বের করো। মাত্রা কি হবে? স্কেলার রাশি কেন? এর কোনো অভিমুখ নেই, এর কোনো, এবং এদের যোগ বীজগণিতের নিয়মে হয়। কি নিয়মে হয়? ভেক্টর নিয়মে হয় না। যে তড়িৎ প্রবাহ মাত্রার যোগ কি হয়? বীজগণিতের নিয়মে হয়। মানে 2 + 2 কত? 4, 3 + 3 কত? 2 কত? 5, এরকম যোগ হয়, ঠিক আছে? কিন্তু ভেক্টর রাশি হলে এরকম যোগ নাও হতে পারে, ভেক্টর রাশির যোগ আলাদা। মাত্রা কি বের করো? আধানের মাত্রা কি রে? মাত্রা আই তো, এটা মাত্রা তো আই। আর আমি কি লিখবো? তড়িৎ প্রবাহ মাত্রা কি? আই। তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়? বলছি এদের মধ্যে সম্পর্ক, কাদের মধ্যে সম্পর্ক? কাদের মধ্যে সম্পর্ক? অ্যাম্পিয়ার আর 1 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10⁻⁻⁶ অ্যাম্পিয়ার। আগে তো বললাম তো, মাইক্রো কুলম্ব, মাইক্রো মানে কি? 10⁻⁶।